আসসালামু আলাইকুম আদাব। দেখেন আজকে আমি আপনাদেরকে একটি হলিস্টন গাই দেখাচ্ছি। যেই গাভীটি কি হয়েছিল, খাওয়ার অনেক বেশি খেয়ে নেওয়ার কারণে পেটের ভিতরে ইনজেস্টারগুলো সে জমে যায়। তারপরে সে গরুটি যাওয়ার কাটা বন্ধ করে দেয়। তারপরে ২ জন ডক্টর ট্রিটমেন্ট করার পরেও সেটি সুস্থ হয় নাই। তারপরে একে আবার ডাকানো হলো। ডাকানোর পরে দেখলাম যে পেটের ভিতরে অনেকগুলো ইনজেস্টা জমে আছে। মানে যা খেয়েছে সেটা বদ্ধভাবে জমেছিল। সেটাকে আমি স্টোমা টিউবও মুখের ভিতরে ভরে দিয়ে আ আবার মোটর লাগিয়ে সেই জল ভিতরে দিয়ে তারপরে সেই ইনজেস্টাগুলোকে আবার বের করা স্টার্ট করলাম। অনেক পেটটা ফাঁপে ছিল। হালকা, হালকা পায়খানা করত। পায়খানা খোলাসাভাবে হতো না। আ গোবর ভালোভাবে করত না। সেই কারণে এ পাইপ দিয়ে গরুর জান বাঁচিয়ে নেওয়া গেছে। যদি এই পাইপ না দেওয়া হতো তাহলে কি হতো, গরুটা অকফিডে না খাওয়া-দাওয়া করে গরু মারা যেত। এই দেখেন, এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে ইনজেস্টাগুলা বের হচ্ছে, যেটা পেটের রিউমানের ভিতরে যেগুলো জমেছিল সেটা যে বের হচ্ছে সেটা দেখেন। সেই খাবারগুলো যেগুলো খাওয়ার ওকে দেওয়ানো হয়েছিল ৩-৪ দিন ধরে গরু খায়নি, তারপরেও সেই খাবারগুলি কিভাবে একই রকমভাবে যেভাবে গরুকে আমরা খাবার দিই সেভাবেই তার পেটের ভিতরে জমেছিল। এই যে দেখতেই পাচ্ছেন দানা এগুলো কুট্টিগুলো সব গোটা, 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 গোটা হয়েই আছে। সেগুলো পচন হয়নি। একে অনেক কিছু ট্রিটমেন্ট করানো হয়েছিল। তারপর লাস্ট আমি বললাম যে একে যদি স্টোমা টিউব দিয়ে যদি এটা ওয়াশ করানো হয় তাহলে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা খুব কঠিন কাজ। দেখে যতটুক সহজ মনে হচ্ছে সেটা অতটুক সহজ নাই। কিন্তু যদি ভালো প্রাইভেট বা প্র্যাকটিশনার যদি না হয় তাহলে এখানে আমরা যেখানে পাইপটাকে স্টোমা টিউব যখন পাস করি সেখানে ২ টো নালী আছে। একটা আছে খাদ্যনালী, একটা আছে শ্বাসনালী। যদি ভুলবশত সেটা শ্বাসনালীতে চলে যায় আর সেখানে যদি জল ভরে দেওয়ানো হয় তাহলে কিন্তু গরু ইমিডিয়েটলি মারা যাবে। ঠিক আছে, দেখতে থাকুন, জুড়ে থাকুন।